আমি এখন রয়েছি এশিয়ান সেশন হচ্ছে সকাল 10:30। আমার সিআরটি মডেলের এশিয়ান সেশনের টাইম এখন হিলজন। তো আজকে হচ্ছে 18 ডিসেম্বর। 17 ডিসেম্বর টোটালি আমি কোনো ট্রেড করতে পারি নাই, মানে অনেকগুলো প্রবলেম ছিল যার কারণে কালকে টোটালি মার্কেটে ঢুকতে পারিনি আমি, যার কারণে। আর আজকে কিন্তু অলরেডি অনেক নিউজ আছে, কিন্তু আমি যে লাস্ট সেট আপগুলো দিয়ে গেছিলাম সেগুলোর রেজাল্ট একটু চেক করি। এটা আমার লন্ডন সেশনের সেট আপ ছিল, যেটা লাস্ট সেট আপ। আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছি এটা আমাদের লস হয়েছে। এখন এটা লস হওয়ার রিজনটা কি হতে পারে সেটা যদি তো চেক করি, আমি পুরোপুরি একবার আসি। নেস 100টা কিন্তু আমাদের ট্রেড করার কথা ছিল না, বাট করা হয়েছিল। রিজনটা হচ্ছে আমরা ফরেক্সের আর কোনো পেয়ার পাই নাই খুঁজে, অপরচুনিটি আছে এরকম কোনো মার্কেট, পরবর্তীতে নেস 100 ট্রেড করা লাগে। এখানে দেখতে পাচ্ছি এমএসএস কনফার্মেশন, দেন বস, অর্থাৎ আমাদের একবারে লাস্ট সিআরটি লো পর্যন্ত ট্রেড করতে পারি। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে এইটা বিগ ক্যান্ডেল, বাট আমরা এখান থেকে ধরেছিলাম। এটা আমি যখন অনেকটা জুম করতে করতে এখানে চলে আসি, তখন দেখতে পাচ্ছি যে বডিটা কিন্তু উইককে ব্রেক করে ফেলছে, যার কারণে সিআরটি লো এখন নতুন করে এই নিচেরটাকে ধরতে হবে। বাট আমি যদি এই লোটাকে না ধরতাম, আগেরটাকেই ধরতাম, যদি দেখি তাহলে কি আমার লসটা আটকানো যেত নাকি সেটা দেখি। এটা থাকতো হাই অ্যান্ড এটা থাকতো লো। ওকে, তাহলে ডেফিনেটলি যে টাইমে ট্রেড করেছি সেই টাইমে আমি এন্ট্রি পেতাম না, বাট লসটাকে আটকানো পসিবল হতো নাকি হয়তো বা। 1 আওয়ারে দেখতে পাচ্ছি এখানে ম্যানিপুলেশন নিচে, এটার পরে এখান থেকে একটা নিচে ফল ডাউন দিতে পেরেছে। এটা আমাদের 1 আওয়ারে লো ছিল এখানে, তো এটা আমরা একটা হলো আটকাতে পারতাম। টাইম কয়টা? এটা 8টা 9 AM মডেল। ওই দিন মেবি নিউজ ছিল যার কারণে আমরা ট্রেড করতে পারিনি, ঠিক আছে। যাই হোক, আমরা নেস 100 এখন আমাদের এশিয়ান সেশনের মার্কেট না, এটা লস হয়েছে, এটা কিছু করার নেই। তাহলে আমাদের এখন পর্যন্ত যেটুকু আমাদের টেস্টিংয়ের রেজাল্ট দেখতে পাচ্ছি, আচ্ছা রেজাল্টটা পরে দেখি, এখন টাকা দরকার নেই, ভুলে গেছি মাঝখানে একদিন টোটালি না ঢোকার কারণে মনে নেই। ওকে, এশিয়ান সেশনের মার্কেট ইউএসডি জেপিওয়াই, এখানে এন্ট্রি সেটআপ খুঁজি। যেটা ঘটে যে মার্কেটে অ্যাক্টিভ থাকলে নর্মালি এন্ট্রি পাওয়া যায়। একটা দিন টোটালি অফ ছিলাম, একটা সেশনে ট্রেড করলে আরেকটা সেশনে কী ঘটবে সেটা আমি আগে থেকেই জানি। বাট এই যে একটা দিন টোটালি অফ ছিলাম, এখন আমি আবার নতুন করে দেখতে হবে মার্কেটের কন্ডিশন কী। মার্কেট দেখতে পাচ্ছি ওভারঅল ট্রেন্ডটা ডাউন, বাট বাইসের এমএসএস কনফার্মেশন রয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বস কনফার্মেশন নেই, ঠিক আছে। অর্থাৎ এটা একটা ম্যানিপুলেশন হতে পারে, ম্যানিপুলেশনের ট্র্যাপ হতে পারে। দেখতে পাচ্ছি এখানে আমার 4 আওয়ারের এমএসএস কনফার্মেশন রয়েছে এখানটাতে, অর্থাৎ মার্কেট এখন আপ ট্রেন্ডে রয়েছে। আমরা কিন্তু 50% সিআরটি লেভেলে টেক প্রফিট রাখতে হবে, 100% রাখতে পারবো না, কারণ হচ্ছে আমার বস নেই। এখন আমি এইটা যদি হাইলো মার্ক করি, এটা হচ্ছে আমার সিআরটি লো, এটা হচ্ছে আমার সিআরটি হাই, আর এখানে এন্ট্রি পাওয়ার চান্স খুব কম। আমি 1 আওয়ারে চলে আসি। 1 আওয়ারে আসার পর দেখতে পাচ্ছি এখানে একটা মাত্র ক্যান্ডেল রয়েছে, সেটা লো হচ্ছে এখানটাতে। এটা ব্রেক করলে আমরা বাই করার চেষ্টা করতে পারি। আর এটা হাই আছে হচ্ছে এখানটাতে, অনেকটাই নিচে চলে আসছে মার্কেট, অপরচুনিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা 1 এইচ হাই, আর এটা হচ্ছে 1 এইচ লো। ওকে, 15 মিনিটটাও কিন্তু অ্যানালাইসিস করা জরুরি।
15 মিনিটের বিগ ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছি সেটাই আমাদের 1 আওয়ারের লো, অর্থাৎ এটা আমাদের আর দেখার দরকার নেই। ঠিক আছে, এটাই আমাদের 1 আওয়ারের লো। যেহেতু আমাদের 50 মিনিট আর এক্সট্রা করে অ্যানালাইসিস করার কিছু নাই। জাস্ট এখন আমরা বাইয়ের এন্ট্রি খুঁজবো, এখানে মার্কেট আসবে, দেন আমরা বাই করবো, এখানে থাকবে। আচ্ছা ওয়েট 1 আওয়ারে কি বস ছিল নাকি সেটাই তো দেখা লাগবে। ওকে, দেখতে পাচ্ছি 1 আওয়ারের এমএসএস কনফার্মেশন রয়েছে এখানটাতে, দেন এখানে বস রয়েছে অ্যান্ড কন্টিনিউয়াসলি। ওকে ফাইন, তো আমরা কিন্তু এটা ট্রিট করতে পারবো, প্যারা নেই। ডেইলি বায়াসটা যদি চেক করি, প্রিভিয়াস ডে হাই ইকুইলিব্রিয়াম, প্রিভিয়াস ডে লো কোথায়? প্রিভিয়াস ডে লো এইখানটাতে আছে। আচ্ছা, হাইতে মার্কেট আছে অলরেডি, একবার ব্রেক করলো লিকুইডিটি নিয়ে, এখন আবার নিচের দিকে আসছে মার্কেট। ওয়ান ডে টাইম ফ্রেম দিকটা দেখা লাগবে আমার। প্যারা নেই, ওভারঅল ট্রেন্ড বাই সাইডে রয়েছে। ওকে, এবার যদি আমি এটাকে একটা, আচ্ছা মার্কেটকে আগে নিচে আসতে দিই, ঠিক আছে। তবে এখান থেকে আসলে বাই করতে পারবো বলে মনে হচ্ছে না, কারণ হচ্ছে কি এটা প্রিমিয়াম জোনে পড়বে, আই এম শিওর। দেখি তারপরেও টুল কোথায়। ডিসকাউন্ট জোন অবশ্য, হ্যাঁ এখানে ডিসকাউন্ট জোনটা আছে, প্যারা নেই, ডিসকাউন্ট জোন আছে এখানে, নামলে ডিসকাউন্ট জোনের ভিতরে ঢুকবে, এটা প্যারা নেই। আচ্ছা, জাস্ট মার্কেটকে নিচে ফল দিতে হবে, তাহলে না হলে কিন্তু পারবো না। আমরা অন্য একটা ইউএস এশিয়ান সেশনের মার্কেট দেখি। ইউএসডি জিপিওই তো দেখলামই, এরপর জিবিপি জিপিও এটাও ট্রাই দিতে পারি, প্রবলেম নাই। একই টাইপের মার্কেট যদিও, জিবিপি জিপিও কি এটা পরে দেখবো নাকি? আচ্ছা দেখি, সমস্যা নেই। ওকে, তো এটা তো দেখতে পাচ্ছি 4 আওয়ারের এমএসএস কনফার্মেশনটা ঠিক স্পষ্ট না, তবে স্ট্রংলি একটা আপ ট্রেন্ড মার্কেটে। আর এমএসএস কনফার্মেশনটা আসলেই স্পষ্ট না, একেবারেই স্পষ্ট না। আচ্ছা সমস্যা নেই, সিআরটি হাই লো মার্ক করি, দেন 1 আওয়ারে ট্রেড এক্সিকিউট করতে হবে আমার। এটা আমার সিআরটি লো, এটা আমার সিআরটি হাই। ওয়ান আওয়ারে চলে আসি, 1 আওয়ারে দেখতে পাচ্ছি যে এটা এরপর ব্রেক করলো, এইটা কোথায় যাবে ও ভাই? ওর এমএসএস কনফার্মেশন রয়েছে বাট কোনো বস নেই। ওকে, তো জিবিপি জিপিতে আমি ট্রেডটা করবো না, ঠিক আছে, জিবিপি জিপিতে ট্রেড করবো না, এটার কন্ডিশন ভালো না। আমরা অন্য দিকে যাই, ইউডিউএসটি, এটা একটা ভালো মার্কেট। ইউডিউএসটিতে মেবি আমাদের লাস্ট ট্রেডটা উইনও হয়েছিল, দেখি। ইয়েস, এই যে আমাদের ইউডিউএসটি লাস্ট সেট আপ ছিল এটাই, একমাত্র যেটা উইন হয়েছিল সেটা সেট আপ ছিল এটা, এছাড়া কিন্তু আর কোনো সেট আপ ছিল না। লাস্ট উইন ট্রেড ছিল ইউডিউএসটিরটাই, 1:6-এর।
আমরা নতুন করে অ্যানালিসিস করি, 4 আওয়ারে যাই, দেখি আমাদের একটা রেঞ্জিং মার্কেটে ছিল, এর আগের বার দেখেছিলাম, দেখতে পাচ্ছি স্ট্রংলি ফল ডাউন দিয়ে আসছে মার্কেট। এখন যদি সিআরটি হাই লো মার্ক করি, এটা সিআরটি হাই, এটা সিআরটি লো। ওয়ান আওয়ারে চলে যাই, সেল সেট আপ বুঝবো, সেহেতু আমাদের ম্যানিপুলেশন নিতে হবে বাই সাইডে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের লাস্ট ক্যান্ডেল যেটা ছিল ম্যানিপুলেশন নেওয়ার মতো, এটা ব্রেক করে ফেলছে মেবি, দেখি তো এটা একটু জুম দিয়ে দেখতে হবে। হ্যাঁ, এটা ব্রেক করে ফেলছে, তার মানে হচ্ছে 1 আওয়ারের হাই ছিল এইটা, আর 1 আওয়ারের লো ছিল হচ্ছে এইটা, এটা 1H হাই, এটা 1H লো। ফিফটিন মিনিটটা যদি চেক করি, তাহলে 15 মিনিটটা হাই হচ্ছে এখানটাতে আছে। ওকে, মাল্টিপল জিনিস আছে, কে লেভেল আছে সিআরটি হাই, এটা সিআরটি লোটা এখন কে লেভেল হয়ে যাবে, ঠিক আছে, এটা মেবি কে লেভেল হয়ে যেতে পারে, থাকুক সমস্যা নেই। এটা 15 মিনিট হাই, এখান থেকে কি এন্ট্রি না ঠিক হবে? 15 আমার লিখে দিচ্ছি। ওকে, 1 মিনিটে এই ধরনের মার্কেটে 1 মিনিটে ট্রেড করা কি উচিত? দেখি, ওয়েট, এই মার্কেটে আমি কখনো ব্যাক টেস্টও করি নেই, তো এই জন্য ঝামেলা। আমরা 3 মিনিটে কনফার্মেশন নিলে তো আবার অনেক ঝামেলা, কারণ মানে প্যারা হয়ে যায়, ফেক মুভও নিতে মানে লেট হয়ে যায় আর কি। ওকে, আমরা তাহলে জাস্ট একটা সিএসটি কনফার্মেশনের জন্য এখানে ওয়েট করবো, ঠিক আছে, তাই আমরা সেট আপ দিয়ে দিব। দেখতে পাচ্ছি মার্কেট অলরেডি উপরে যাচ্ছে, হয়তো বা এই কে লেভেলটা পর্যন্ত যাবে, অথবা 1 আওয়ার হাইও যেতে পারে, বলতে পারি না, যেতে থাকুক। ততক্ষণে আমরা যদি আরেকটা মার্কেটে যাই, আর কোনো মার্কেটে যাওয়ার এনজিটি ইউএসডি আছে একমাত্র, ইউরো জেপিআই আছে। ইউএসডি জেপিআই যে সেট আপটা দিয়েছিলাম সেটার অবস্থা নিয়ে দেখি কোনো ম্যানিপুলেশন পাওয়া গেল কিনা। ওকে, আমরা বলেছিলাম 1 আওয়ারের লো ব্রেক করতে হবে, এখনও সেটা করতে পারে নাই, আমরা বাইক করার জন্য বসে আছি, বাট লো যেহেতু ব্রেক করতে পারে নাই সেহেতু কিন্তু আমরা এখন অপরচুনিটি পাবো না। ইউরো জিপিওয়ের থেকে এনজিটি ইউএসডির দিকে আমি বেশি ফোকাস করব। এনজিটি ইউএসডি আচ্ছা করি, এনজিটি ইউএসডিতে আসি। এখানে এনজিটি ইউএসডি থেকে কোনো সেট আপ ছিল, হায়ার টাইম ফ্রেমে যাই। হ্যাঁ, এখানে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট, এই যে আমাদের 1:10-এর, এটা আমাদের এন্ট্রিটা মিস হয়েছিল, 10টার সময় এন্ট্রি দিয়েছিল, 10টা 20-এ, 10:30টার আগে কিলজন স্টার্টের আগে এন্ট্রি দিয়ে দিয়েছিল, যার কারণে এন্ট্রি মিস করে ফেলছি। ফাইন, দেখতে পাচ্ছি আমাদের যে ট্রেন্ডটা ছিল সেটা ব্রেক করছে, এখন হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে, এমএসএস কনফার্মেশন এখানটাতে আছে, দেন হচ্ছে মার্কেট বসও ক্রিয়েট করেছে, বাট এখন কি অবস্থা, ও আবার সেল সাইডের এমএসএস কনফার্মেশন নিছে, দেন এখানে বস ক্রিয়েট করছে। ফাইন ফাইন ফাইন, এখন কিন্তু আমরা সেলের অপরচুনিটি খুঁজবো, ঠিক আছে, আসলে সেলের অপরচুনিটি খুঁজবো, মার্কেটটা একটু পরিষ্কার করি, এত খারাপ অবস্থা।
ওকে, আসলে এখানে যদি বলি আমার এমএসএস কনফার্মেশন এখানে আছে, এখানে আমার এমএসএস কনফার্মেশন দিল, দেন হচ্ছে এখানে আমার বস, মানে জাস্ট ক্রিয়েট করবে এরকম অবস্থা, বস নেই, জাস্ট এমএসএস আছে, ঠিক আছে, বস নেই, জাস্ট এমএসএস। ওকে ফাইন, সমস্যা নেই। তাহলে আমরা এখানে সিআরটি হাই লো হিসেবে কোনটাকে ধরতে পারি? এটাকেই ধরতে পারি, লাস্ট ক্যান্ডেল যেটা আছে, এটা সিআরটি হাই, এটা আমার সিআরটি লো। আমার মনে হয় ইউডিএসডিতে অ্যাক্টিভ থাকা বেটার, এটাতে এতক্ষণ টাইম দিলে ইউডিএসডি ট্রেড মিস হতে পারে। সিএসটি কনফার্মেশন পেলে কিন্তু এন্ট্রি নিয়ে নেব, যদিও এখনও কি লেভেলে পৌঁছায় নাই। আচ্ছা আমি তো কে লেভেলটা চেক করি। হ্যাঁ, হায়ার টাইম ফ্রেমে 4 আওয়ারে এখানে কি কোনো কিছু আছে? উইকলি লো, উইকলি হাই কোনো কিছু? প্রিভিয়াস ডেইলি লো আছে, আচ্ছা এটা কোথায় আছে? প্রাইস কত এটার? 65,992 দিকে। আচ্ছা ওয়েট, হ্যাঁ সিআরটি লো পর্যন্ত যাওয়া লাগবে বলছিলাম। হ্যাঁ সিআরটি লোতে আমাদের কে লেভেল, ঠিক আছে, এটা একটু নিচে নামবে, আসলে এইখানটাতে নামবে, ঠিক আছে, এটা কে লেভেল। তা আমাদের যেহেতু কে লেভেল আছে সেহেতু আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত কে লেভেল পর্যন্ত যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেড করবো না। আর যদি সামহাউ কে লেভেল ব্রেক করার পর মানে কোনো ধরনের কনফার্মেশন না পাই, তাহলে তো হাইও ব্রেক করবে, দেন আমরা ট্রেড সেট আপ দেবো। এটা কে লেভেল, ওকে দেখতে পাচ্ছি আমাদের কে লেভেল কিন্তু নিয়ে নিয়েছে মার্কেট। এখন হচ্ছে একটা সিএসটি কনফার্মেশনের প্রয়োজন, জাস্ট আর কিছু না। ওকে আমরা অলরেডি একটা সেলের প্রেশার দেখছি, বাট সিএসটি আসতে পেইন হয়ে যাবে। জাস্ট কে লেভেল নেওয়ার সাথে সাথে সিএসটি কনফার্মেশন ভুল হবে, ভুল হবে। আবার উপর থেকে পাম্প করছে, মনে হচ্ছে 1 আওয়ার হাই নিয়ে নিতে পারে। আমরা ওয়েট করি, ঠিক আছে, আমরা মাল্টিপল মার্কেট অ্যানালিসিস না করে ওয়েট করি, এটাই বেটার হবে। একটাতে একটু পেশেন্ট ধরে বসে থাকলেই বেটার। ওইটা আমি দরকার পড়লে পরে দেখলাম, এন্ট্রি মিস ছিল, প্রবলেম নেই, বাট আমার জাস্ট দেখার বিষয় হচ্ছে উইন্ডোরটা কীরকম, এটাই আর কিছু না। আসলে এই ধরনের ট্রেড করার সময় আগে আগে মার্কেটে আসার প্রয়োজন, আগে আগে মার্কেটে এসে মার্কেটে অ্যানালিসিস করে রাখা প্রয়োজন। নাহলে আসলে এই যে আমি একবারে 10:30টার সময় মার্কেটে ঢুকলাম, তো 10:30 থেকে অ্যানালিসিস শুরু করলাম, দেন একসাথে মাল্টিপল মার্কেট অ্যানালাইসিস করতে গেলে পেইন হয়ে যায়। তারপর আবার আগের দিন আমি পুরো অফ দিছি, আর মার্কেটের কোন দিকে কন্ডিশন সেটাই আমি জানি না। আমার মনে হয় 1 আওয়ার হাই ব্রেক করবে, ঠিক আছে, এখনও যেহেতু কোনো রিজেকশন দেখতে পাচ্ছি না। আমরা 18 সেকেন্ড পরে আসি, ওয়েট, আমরা এনজিড ডিউএসডিতে যাই, যেটা অ্যানালাইসিস করছিলাম লাস্ট, কি করছিলাম মনে নাই। 4 আওয়ারের হাই লো মার্ক করেছি, আচ্ছা এবার 1 আওয়ারে যাই। 1 আওয়ারে দেখতে পাচ্ছি এমএসএস আছে, বস আছে, আবার উপরে লিকুইডিটি সুইপ নিল, কেন নিতে বুঝলাম না। এমএসএস করলো, বস করলো, দেন আবার লিকুইডিটি সুইপ করলো, দেন আবার নিচে আসলো, ঠিক আছে। আচ্ছা দেখি,
9টার ক্যান্ডেল। আচ্ছা হ্যাঁ, এটা আমাদের সিআরটি হাই, এটা আমার সিআরটি লো, এটা 1 আওয়ারের সিআরটি লো আর কি। আর 15 মিনিটে যদি চেক করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানেও 4 আওয়ারের যেই লোটা আছে সেটাই আমাদের কে লেভেল, ওইখানে ম্যানিপুলেশন নিলেই আমরা সেল দিতে পারবো। বাট অরিজিনালি এত ছোট জায়গায় যে 1 মিনিটের এন্ট্রি, বুঝতে পারছি। মার্কেট এখানে যাবে, দেন নিচে ফল দেন নিচে আসবে। আসলে লিখলাম না কারণ আমার লেখার সময় নাই, আমার ইউডিএসডিতে পেইন দিতেছে। ওকে দেখি আমরা কি সিএসটি কনফার্মেশন পেয়ে গেলাম নাকি? পেয়ে গেছি, আরে আচ্ছা সিএসটি কনফার্মেশন না মাত্র পেয়েছি, জাস্ট পেয়েছি। 40 সেকেন্ড একটু বেশি হচ্ছে। এখান থেকে ডিরেক্ট এন্ট্রি, ঠিক আছে ধরলাম। এখান থেকে আমাদের ডিরেক্ট এন্ট্রি, আমাদের স্টপ লস থাকবে এটার উপরে, ঠিক 66,000 উপরেই থাকবে। 66,005-এ দিলাম, 4-5, ঠিক আছে। বেশি বড় হয়ে গেলে একটু ছোট করে দিব, প্যারা নেই। টেক প্রফিট যে এখানে 1:7 চলে আসছে, প্যারা নেই। 930, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের তাহলে এন্ট্রি। শিওর, প্যারা নেই। এটা কে লেভেল না? হ্যাঁ এটা কে লেভেল, তাহলে হয়েছি। আমাদের সেই চ্যালেঞ্জটা চলছিল, সেখানে একটা টেট সেট দিয়ে দিই, যদিও মার্কেটে ঢোকা হয়নি আজকে 2 দিন। মাঝখানে আবার সিলাবুলটা ট্রেড করতে গিয়ে একটা লস করছি। 66,000 দিকে চলতেছে অলরেডি মার্কেট। ছেষট্টি হাজার 66,005। আরে কততে স্টপ লস রাখছি ভাই? 0.05, ঠিক আছে। টেক প্রফিট হচ্ছে 65,930। $2 প্রফিট, সিরিয়াসলি অনেক কম দিয়ে দিয়েছি। আচ্ছা সমস্যা নেই, আরেকটা এক্সিকিউট করতে হবে। আরে ভাই একটু পরে আসলে আরেকটা ট্রেড নিতে পারতাম। লট সাইজ 0.6 ঠিক ছিল, ইউডিএসটি প্রাইস কম। আচ্ছা এখানে প্রফিট কত ডলার করতেছে এটা মেটার না, মেটার হচ্ছে যে আমরা মানে কি বলে এটা 28 সেন্ট কমিশনই কাটে। বা আমাদের ট্রেডটা উইন রেট কত সেটাই হচ্ছে। দেখি তো 995, এইখান থেকে তো আমরা একটা সেল দিতে চাচ্ছিলাম, দিয়ে দিলাম আমার একটা সেল। এখান থেকে মেনলি সেট আপ দিতে চেয়েছিলাম। ওকে এটার স্টপ লস বসিয়ে দিই, যেটা ছিল এটা থাকবে যে 66,005। আর এখানে টেক প্রফিট 65,930। এবার এই তো ডিপ অ্যানালাইসিসে যাই। ডিপ অ্যানালাইসিসটা হচ্ছে যে এখানে কি কোনো বসের পেইন ছিল নাকি। এই দেখো ভাই 1 মিনিটে সিএসটি নিয়ে ট্র্যাপ করলাম নাকি? হ্যাঁ 1 মিনিটে সিএসটি নিয়ে কিন্তু ট্র্যাপের শিকার হয়েছি অলরেডি। বাট ওইখানে আমার ট্রেড চলতেছে, রিজনটা হচ্ছে
আমার কি বলে এটা লেট এন্ট্রি নিছি তো, যার কারণে ওখানে ট্রেডটা পারফেক্টলি চলতেছে। এওডি বিএসটি মার্কেট আসলে এই শেয়ার ট্রেড নেওয়া উচিত না। এখানে যে বুঝি দেখতেছি এই ক্যান্ডেলটা মেনলি আমাদের পারফেক্ট কনফার্মেশন দিবে যে এটা আসলে কোথায় রাখা উচিত। তাহলে যদি বলি তাহলে কিন্তু এটা স্টপ লসটা আর একটু উপরে উঠে যাবে, রিস্ক রেওয়ার্ড কমবে। দূর ভাই, এত রকম তো পসিবল না, 605ও তো রাখা পসিবল না। ওই যে রাউন্ড নাম্বার 66,000 না, ওইটা হচ্ছে পারফেক্ট একটা এন্ট্রি পয়েন্ট থাকতো। আর এটা স্টপ লস থাকতো 610-এ। সিএসটি কনফার্মেশন 3 মিনিটও তো দিল না। হয়তো বা 1 আওয়ারের হাই নিতে পারে মার্কেট, দেখি। এখানে লস হয়েছে, নোটিফিকেশন চলে আসছে। এটা এখন আমাদের সিএসটি কনফার্মেশন দেয়নি। আমি ভাবতেছিলাম যেহেতু কে লেভেল নিয়ে নিছে সেহেতু 1 মিনিটে সিএসটি কনফার্মেশন নিব নাকি। এর আগের দিন কিন্তু আমি ঠিক ছিলাম যে বলছিলাম ইউডিউএসটি অতটা পাওয়ারফুল মার্কেট না যেখানে 1 মিনিটে সিএসটি কনফার্মেশন নিতে পারি আমি। 3 মিনিট ইউজ করা দরকার ছিল। 5 মিনিট যদি দেখি, 5 মিনিটে কোনো রিজেকশনই নেই। জাস্ট একটা সিএসটি কনফার্মেশনের দরকার। ডোজি ক্যান্ডেলের উপরে তো আবার সিএসটি নিতে প্রবলেম হয়ে যাবে আবার। 8 সেকেন্ড সময় আছে, এটা শেষ হলে আমাদের সিএসটি আসবে হচ্ছে এখানটাতে। এটা আমার সিএসটি লেভেল, এখানে আমরা একটা এন্ট্রি পাবো। তো গ্যাপ আপ দিয়ে স্টার্ট করলো। আমরা যেটা অ্যানালাইসিস করছিলাম সেটাই তো দেখে আসি। যেহেতু 3 মিনিটের কনফার্মেশন নিচ্ছি, আমাদের হাতে 2 মিনিট সময় আছে। ওকে, এটা আমার 15 মিনিটের হাই।
মার্কেট দেখতে দেখতে কিন্তু একবার পুরা 1 আওয়ারের হাই নিয়ে নিচ্ছে আমাদের, কিন্তু এটা 11টা অলরেডি বাজে। আমরা কিন্তু আর ম্যানিপুলেশনের জন্য ওয়েট করতে পারবো না। হায়েস্ট গেলে 5 মিনিট, এই যে লাস্ট 3 মিনিটই আমরা দেখবো, ঠিক আছে? এই যে লাস্ট 3 মিনিট, এই 3 মিনিটের ভিতরে যদি আমরা সিএসটি কনফার্মেশন না পাই, অথবা অ্যাটলিস্ট একটা সেলের মুভ দেখতে না পারি, যে দেখে যদি কন্টিনিউসলি আপে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আজকে আমাদের কোনো সেট আপ নাই। যদিও একটু ইনস্ট্যান্টলি ট্রেড এক্সিকিউট করতে গিয়ে আমি 1 মিনিটে সিএসটি কনফার্মেশন নেওয়ার মাধ্যমে কিন্তু একটা লস করলাম মাত্রই। এটা আমার ভুল ছিল, 1 মিনিটে সিএসটি না, ভুল ছিল এটা আমার। গ্যাপ আপ দিয়ে দিতে যেতেছে, হ্যাঁ রে, এটা কিন্তু সেলটা, এটা উপরের থেকে গ্যাপ আপ দিছে, তো যার কারণে নিচে আসছে, ট্রেন্ডের সেল দেখাচ্ছে। আপাতত কিছুটা সেলের প্রেশার আছে। আমাদের দেখার বিষয় হচ্ছে এখানে আমাদের সিএসটি কনফার্মেশনটা দিতে পারে নাকি মার্কেট। এখানে যদি দিতে পারে তাহলে হচ্ছে আমরা সেল নিব, না হলে আর পসিবল না আজকে। এনজেড ইউএসটি কোনো জায়গায় কোনো চান্স আছে কি আদৌ? ওকে, এনজেড ইউএসটিকে দেখতে পাচ্ছি 15 মিনিটের হাই নিতে নিতে অবস্থা খারাপ ওর। ও ম্যানিপুলেশন করতে পারে নাই এখনো। এটাকে বৃহত্তম অর্ডার ব্লক হিসেবে ধরছেও। এখানে সিআরটি লো কে লেভেল। এটা ইউরিএসটি হলে হয়তো বা আমি 1 মিনিটের সিএসটি কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিতাম। ওকে, ইউএসডি জিপেতে আমরা ট্রেড সেট আপ পেলাম না, এটা দেখতে পাচ্ছি কোনো সাইডে কোনো ম্যানিপুলেশন নিতে পারেনি, যার কারণে কিন্তু আমরা ট্রেড সেট আপটাই পাইনি। আর ইউডিউএসডিতে আমরা 1 মিনিটের সিএসটি কনফার্মেশন নিয়ে ভুল করেছি, যার কারণে কিন্তু একটা লসও করলাম। যে কথা বলছিলাম যে আমরা যদি দেখি সেলের প্রেশার আছে তাহলে আর কিছুক্ষণ ওয়েট করবো, আর যদি দেখি নাই তাহলে একবারে বের হয়ে যাবো। এখন দেখতে পাচ্ছি যদি দেখি এটা আমাদের লাস্ট বায়াররাই অ্যাক্টিভ, তাহলে কিন্তু আমরা থাকবো না, আমরা বের হয়ে যাবো, কারণ আমাদের টাইম শেষ, 11টা 2 বাজে। মনে হয় না বায়ার সেলার আসবে আর, আমার দেখে মনে হয় না। না, ওকে, আমরা কিন্তু বের হয়ে যাবো কিছুক্ষণের ভিতরেই। 16 সেকেন্ড, দেখি আর 3 মিনিট থেকে দেখি, আসলেও আসতে পারে। জাস্ট লিকুইড রিসিপ্টটা হলো দেখতে পাচ্ছি, তবে দেখি যদি আসে আর কি সেল। ওকে, এনজেডিউএসটি ওকে ম্যানিপুলেশন নিতে পারছে না, গ্যাপ আপ দিছিল, গ্যাপ আপ দিয়ে কিন্তু এখানে আবার এখনো। আর আজকে কিন্তু অবস্থা খারাপ, আজকে না মনে হয় না কোনো মার্কেটে ট্রেড করতে পারবো। একটার থেকে কিন্তু আমাদের নিউজ, মানে 6টার থেকে নিউজ, 4 সাড়ে 4টায় যদি ট্রেড করি, জিইপি ট্রেড করা যাবে না। ইউরো ইউএসডিতে করতে পারি চাইলে শুধুমাত্র, আর কোনো মার্কেটে করতে পারবো না। 6:30টায়ও নিউজ আসে, 7:15তেও নিউজ আসে, 7:30এও নিউজ আসে, 7:45এও নিউজ আসে, সারাদিনই নিউজই আছে, পুরা লালে লাল, সব কিছুই লাল। আজকে এত এত নিউজ, মানে আজকে মেনলি ট্রেড করার দিনই না, ঠিক আছে? যে পরিমাণ নিউজ আজকে, আজকে মার্কেটের কন্ডিশন এমনিই খারাপ, যেহেতু নিউজ আসবে সেহেতু মার্কেট আজকে সারাদিন কারেকশন করতে থাকবে।
কিছু করার নেই, লস মেনে নিতে হবে আজকে মেবি আমাকে। ভাই 1 মিনিট আছে, ও এখনো ডোজি ক্যান্ডেলের জায়গায় আসবে না, পসিবল। সিএসটিটা কি হয়েছে, অনেকটা নিচে তো যার একটা প্যারা হয়ে গেছে। লাস্ট ক্যান্ডেলটা একটা বিগ ক্যান্ডেল না আপগ্রেড করলে হতো। 15 মিনিটটা নতুন করে মার্ক করতে হবে হয়তো বা। 15 মিনিট হাই, এটা 10:30টার ক্যান্ডেল নাকি? না না না, এই যে 10:30টা ক্যান্ডেল। এটা মার্ক করে লাভ নেই, জাস্ট সিএসটি কনফার্মেশন। এবার কিন্তু সিএসটি কনফার্মেশন পাওয়াটা অনেকটা ইজি হয়ে গেছে, এখানটাতে আমাদের কনফার্মেশনের জায়গা আছে। এখানেও যে দেখতে পাচ্ছি কনফার্মেশন রয়েছেও। তো আমাদের ট্রেডটা থাকবে হচ্ছে এখানে যদি বলি 610, এটা অর্ডার ব্লক হিসাবে কাজ করবে। 610 ধরলাম এন্ট্রি, ঠিক আছে। 610 এন্ট্রি থাকবে, আর স্টপ লস থাকবে হচ্ছে এটার উপরেই, এটার উপরে। আর আমার টেক প্রফিট দিব হচ্ছে আমি ওই 930-এ। এবার 1:16 আসতে দেখতেছি, দেখা যাক। এটাকে কি আমি একবার হাইতে নিয়ে যাব নাকি, যেহেতু এটা একটা ডুজি ক্যান্ডেল। আর আমার রিস্ক রেট মোটামুটি এখনো ভালো আছে, 1:8 আসে। রুলস ইজ রুলস, 6015-তে রাখবো আমি। সিএসটি কনফার্মেশন কিন্তু ক্যান্ডেল শেষ না হওয়া পর্যন্ত আমরা পাবো না, আমাদের ক্যান্ডেল শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, ঠিক আছে। ক্যান্ডেল শেষ হলে কিন্তু আমরা ট্রেডটা নিব। ওই যে আমাদের ক্যান্ডেল শেষ হওয়ার আগে কিন্তু আবার উপরে চলে গেছে। আমাদের 1 মিনিট বাকি ছিল, ও সিএসটি এবারও দিতে পারেনি। এবার আমরা 100% কনফার্ম যে মার্কেট আজকে আর নিচে আসতেছে না। এখানে আমাদের টাইমটা শেষ, কিল টাইম শেষ। অলরেডি 11:08 বাজে, দেখতে দেখতে অনেকক্ষণ বসেছিলাম, বাট লাভ নেই। আজকে আমরা সম্পূর্ণভাবে এন্ট্রি মিস করে ফেলছি, উল্টা আমাদের বাই সাইডের একটা ক্রিয়েট করে ফেলছে। 42 সেকেন্ড সময় আছে, পসিবল না। হ্যাঁ, যদি বলি ইউরো জিপিআই, যেটা আমরা দেখি নাই, কয়েকটা মার্কেট দেখা উচিত যেখানে আমরা অ্যাক্টিভ থাকতে পারি না, এই যে ইউডিউএসডি নিয়ে বসে থাকার কারণে। এটা যদি কন্ডিশন দেখি, একটা আপ ট্রেন্ড মার্কেটে বস আছে, এমএসএস আছে, আর এরপর যদি বলি বস নেই, জাস্ট এমএসএস ধরলাম। এই যে সিআরটি লো, এটা সিআরটি হাই। সরি, এটা সিআরটি লো, এটা সিআরটি হাই। ও না, ঠিক আছে ঠিক আছে, এইটাই সিআরটি হাই, এটা সিআরটি লো, এটা সিআরটি হাই। আর সিআরটি হাই অলরেডি ব্রেক করে বসে আছে নাকি? এটা সিআরটি লো। 1 আওয়ারে যাই, দেখি এন্ট্রি কি মিস করছিলাম, মানে করছি নাকি এখানে আমি। আমাদের 9টার ক্যান্ডেল ছিল এইটা, তার আগে বিগ ক্যান্ডেল এইটা, এটা আমার লো, 1 আওয়ারের লো।
এটা 1 আওয়ারের হাই, বাই যেহেতু করবো 1 আওয়ারের হাই মার্ক করা কিছু নাই, তবে হ্যাঁ এখানে ধরলাম এটা। এবার 15 মিনিটে যদি আসি, আমাদের 10:30 ক্যান্ডেল এটা আছে, আর তার আগে এটা ক্যান্ডেল ছিল। ওকে, 10:15 ক্যান্ডেল এটা, 10:30 ক্যান্ডেল এটা। আমরা তো নর্মালি মার্ক করতাম এটা, রাইট? না সরি এটাই মার্ক করতাম, এটা বিগ ক্যান্ডেল তো, এটা মার্ক করা থাকতো। দেখতে পাচ্ছি যে এখানে এটা তো আমার মনে হচ্ছে যে আমাদের 10:30টার আগে এন্ট্রি দিয়ে দিছে, এরকম কিছু হবে। এখানে আমাদের লিকুইডিটি সুইপ করলো জাস্ট, দেন সিএসটি কনফার্মেশন দিয়ে দিল। 1 মিনিটে যদি দেখি, এই যে 1 মিনিটে এন্ট্রি নিলে পারফেক্টলি এন্ট্রি করলে পারফেক্টলি এক্সিকিউট করা যায়, ঠিক আছে? যে এখানে সিএসটি কনফার্মেশন পারফেক্টলি নেওয়া যায়, বাট 1 মিনিটে আবার ট্র্যাপের শিকার হওয়া লাগে, যে কিছুক্ষণ আগে ইউডিউএসডিতে হইলাম এরকম। দেখা যায় 410 এন্ট্রি রাখছি আমি এখানে, স্টপ লস থাকতে হচ্ছে এটার নিচে। এটা কত? 95, 795। এটা টেক প্রফিটটা একটা সিআরটি হাইতে 1 আওয়ার হাই ধরলাম 900-তে, রাউন্ড নাম্বার আছে। এটা টেক প্রফিট হচ্ছে এখানে। দেখো ভাই, এইবার যদি বলি এটার কথা, তাহলে আবার এন্ট্রি দিছে 10:30টায়, বাট ম্যানিপুলেশন নিচ্ছে তার আগেই, ঠিক আছে? মানে তার আগে এন্ট্রি দিয়ে দিচ্ছিল, ম্যানিপুলেশন নিয়ে নিয়েছিল, জাস্ট পরবর্তীতে 10:30টার দিকে এন্ট্রি দিচ্ছে, অর্থাৎ এটা কিন্তু ভ্যালিড সেট আপ। অ্যান্ড দেন হচ্ছে যে আমাদের উপরের দিকে টেক প্রফিটও নিয়ে নিল, আমরা দেখতে পাচ্ছি। আমি যদি মার্কেটে চাইলে পুরো স্ক্রিন রেকর্ড করতে পারতাম, আমি জাস্ট যদি এটা অ্যানালাইসিস করতাম। আমার এরপরে যে কাজটা করব কালকের থেকে, আজকে কী বার? আজকে মঙ্গলবার, সরি আজকে বৃহস্পতিবার। তো কালকে তো লাস্ট, যাই হোক কালকে লাস্ট হলো। কালকে থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আগে সব কয়টা মার্কেট অ্যানালাইসিস করে রাখবো 10টার দিকেই, ঠিক আছে? জাস্ট কোনটা ম্যানিপুলেশন নিছে, এন্ট্রি পাওয়ার পসিবিলিটি কোনটাতে আছে, এগুলো আগে দেখে রাখবো, তাহলে এরকম এন্ট্রি মিসটা যেন না হয়। ইউরোজিপিটা যেরকমটা হলো, এন্ট্রি মিস যেন না হয়। কিন্তু এই যে এখানে যেটা বললাম সিএসটি কনফার্মেশনের কথা, 1 মিনিটে সিএসটি কনফার্মেশন, সেটা আমাদের টাইমের আগে নিছে, কিল জোনের আগে। আর 3 মিনিটে যদি আমরা কনফার্মেশন নিয়ে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, তাহলে যদি বলি এটা গ্যাপ আপে এন্ট্রি রাখা যেত আর কি। 3 মিনিটে গ্যাপ আপে এন্ট্রি, যেখানে গ্যাপ আপ আছে, তাহলেও এন্ট্রি ট্রিগার হয়, প্যারা নেই। এখানে অর্ডার ব্লক হিসেবে এটা কাজ করবে পুরোটা, তাও এন্ট্রি ট্রিগার করে। 3 মিনিটে ঠিক আছে, এখানে গ্যাপ আপ দিচ্ছে, ওই গ্যাপ আপে মার্কেট যখন রিটার্ন আসছে তখন ট্রেড এক্সিকিউট দেন উপরে চলে গেছে, ফাইন। এটা রিস্ক রিওয়ার্ড 1:6। যাক, এখনকার মতো বেরোয় যাই। লন্ডন সেশনে জাস্ট ইউরোইউএসডিতে ট্রেড করতে আসবো, আর যদি ওই না পাই তাহলে তো আর ট্রেড করা হবে না আজকে সারাদিনেও, কালকের মতো অবস্থা। এত নিউজ, এই পুরো সপ্তাহটাই শুরু নিউজতে চলে গেছে। হয়তো এই পুরো মাসটা আমি সিআরটির লাইভ টেস্ট করবো উইন রেটের, দেখা যাক কী হয়।